আজকে কি ঈদের দিন নাকি রোজার দিন? হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের রোজার দিন। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ, সৌদি আরবে আবারও রোজা করার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এবারও আমরা সৌদি আরবে রোজা করছি এবং আমাদের সামনে রয়েছে হরেক রকম ইফতার। মাশাআল্লাহ, রোজদার ব্যক্তি যখন সারাদিন রোজা রেখে আজানের অপেক্ষায় ইফতার সামনে নিয়ে বসে থাকে, তখন আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের উপর কি করে? রহমত বর্ষণ করে। আমার মিশারিও রোজা রেখেছে, সে গত বছর থেকে রোজা রাখছে। মাশাআল্লাহ বলেন সবাই। যাই হোক, আমাদের সামনে কি রয়েছে? বুট, মুড়ি, ডিম, খেজুর, মাখন, এদিকটায় সালাদ, এদিকটায় হচ্ছে বার্গার, তারপর হচ্ছে জিলিপি, এখানে হচ্ছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বোম্বাই মরিচ রয়েছে, তরমুজ, কলা, শরবত, মানে অনেক রকম আইটেম, যেগুলো দেখলে আসলে তৃষ্ণা মিটে যায়। এবং প্রত্যেকটা রোজদার দেখবেন খেজুর খেয়ে যখন শরবতটা খায় তখনই কিন্তু মানে শরীরটা একদম ছেড়ে দেয়, আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না। আমার মেয়ে দেখেন নিজের হাতে মুড়ি খাইতেছে, তারও কিন্তু রোজা। সে যে এই যে আমাদের ইফতারে অংশগ্রহণ করছে, এটাই কিন্তু তার রোজা হয়ে গেছে। মাশাআল্লাহ, গত বছর আমার মেয়ে রোজা দেখেছে, এই বছরও রোজা দেখতেছে। মিশারি আজান দিতেছে, বাবা শরবত খাও, খেজুর খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নিয়ামত, নবীর দেশে আবারও রোজা করছি, আল্লাহ রোজা করার তৌফিক দান করেছেন। তো আজান দিচ্ছে, আমরা এখন ইফতার নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, কলিজা ঠান্ডা। অনেক মোটা, মাশাআল্লাহ। তো বুট মুড়ি নিয়েছি একদম অল্প, কারণ এতগুলা খাবার খেয়ে শেষ করা যাবে না, সবই অল্প অল্প করে খাবো। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করে এবং সবার পাপ মাফ করে দেন। এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন, আমরা তাদেরকে স্মরণ করব, আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ করে দেন এবং সবাইকে যাতে জান্নাত নসিব করে। আমিন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। বাবা, তুমি কি আজকে টায়ার্ড? দাঁড়াও। ওরে রে রে রে, মিশারির আব্বু ডাইরেক্ট বোম্বাই মরিচ কামড় দিল। বাবা, তোমার কি টায়ার্ড লাগছে? রোজা রেখে কোনো কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, আমার মিষ্টাতুল জজম শুধু এদিক সেদিক তাকায় যে কি ব্যাপার, এত এত খাবার সামনে নিয়ে কেন বসে আছে সবাই, খায় না, আবার দেখি খাওয়া শুরু করছে, কি ব্যাপার না? আমার মেয়ে দেখেন মুড়ি খাইতেছে একটা একটা করে। আল্লাহ নিচে পড়ছে, এজন্য আল্লাহ আল্লাহ করতেছে। মিশাত খুব খুশি। কেন? কারণ সে তার খেলার পার্টনার পেয়ে গেছে। ইকরিয়া, আজকে তুমি রোজা রাখছো? মাশাআল্লাহ, তুমি কয়টা রোজা রাখছো? 2টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনের বছর 3টা রাখবা, ওকে? এই যে আমাদের মিশরাতুল জাজম চলে আসছে ইকরাকে দেখা। হ্যাঁ, আপু পাইছো? টু টু খেলবো। হাইড এন্ড সি খেলো।
এই যে দৌড় দিছে। ইকরা, তুমি নামাজ পড়ে আসছ? মাশাআল্লাহ। ইকরা, তোমার কি ঈদের শপিং শেষ? কি কি কিনলা ঈদে? ড্রেস কিনো নাই? ড্রেস পাপ্পা কিনে দেয় না? আমি না শুনছি তোমাকে 2টা ড্রেস কিনে দিয়েছে। দূরে গেছো? ওই দূরের মার্কেট থেকে নিয়ে আসছে 2টা ড্রেস তোমার জন্য। আরও তো কত ড্রেস তুমি গিফট পাইবা। এই মিশরাত তোমাকে গিফট দিবে না মামা? প্লেন গিফট দিব তোমাকে? ঈদের সময় তো মানুষ ড্রেস গিফট দেয়, প্লেন গিফট দেয়। প্লেন গিফট দেয় বার্থডেতে। তো ইফতার করে কিছু টুকিটাকি কাজ করি, তারপরে তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজ পড়ে সরাসরি চলে আসি রান্নাঘরে সেহরির জন্য রান্না করতে। কাটাকাটি করে ধোয়াধাই করে রান্না বান্না করে শেষ করতে করতে দেখা যায় রাত 10টা-11টা বাজে। আর সেহরির খাবার খাই সেই ভোর 4টায় উঠে। এজন্য রাতে রান্না করলেও সমস্যা নাই, আর দিনে রান্না করলে কে খাবে? এজন্য তারাবির পরেই রান্না বান্না শুরু করি। তো আজকে কি রান্না করছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে কচুরলতি, আপনারা সবাই চিনেন। তবে এই কচুরলতি রান্না করব এই যে দেখেন কাঁঠাল বিচি দিয়ে। এগুলো হচ্ছে সৌদি আরবের কাঁঠাল বিচি, মার্কেট থেকে মানে সুপার শপ থেকে কিনে আনা হয়েছে। তো এই কাঁঠাল বিচি 4 খণ্ড করে তারপর লতি দিয়ে রান্না করব। এই যে সাথে কিন্তু চ্যাপা শুটকি দেখেন, এই চ্যাপা শুটকি দিয়েই কাঁঠাল বিচি আর লতি রান্না করব শুকনা শুকনা করে। এদিকটায় পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি, আর এই পাশটাই হচ্ছে গরুর মাংস। এগুলো হচ্ছে দেশি গরুর মাংস, মানে বাংলাদেশ থেকে যে গরুর মাংস এনেছি। তো আজকে 2 রকমের তরকারি রান্না করব, গরুর মাংস আর কাঁঠাল বিচি দিয়ে লতি। সাথে তো ভাত রান্না করবই। তো রান্নাবান্না শুরু করি, আপনারা সাথেই থাকুন। এই তোমরা কি করতেছো দুইজনে মিলে? টাওয়ার বানাইতেছো নাকি? ক্লক টাওয়ার বানাচ্ছ না বুর্জ খলিফা বানাচ্ছ? ইকরা, এটা কি মক্কার ক্লক টাওয়ার নাকি? নো, তুমি বড় একটা বানাইছো, কিন্তু মিশরাতুল চাচা পারে না। গুলি বানাইছে। সে ভাঙতে পারে কিন্তু বানাতে পারে না। খেলা করো তোমরা দুজনে মিলে। মানে মেয়ে মানুষ বড় হইতে কিন্তু সময় লাগে না। আমরা গত বছর ইকরাকে যতটুকু দেখা গেছি ততটুকুই, কিন্তু দেখেন আমাদের মিশরাতুল জামান প্রায় ইকরার মতো হয়ে যেতেছে বড়। থুত্তা মিশরাত, আমাদের 1 বছরের সুত্তা মিশরাত বড় হয়ে যাচ্ছে। তোমাকে দিচ্ছে, এই তো তোমাকে হেল্প করছে। তো এই পাশ দিয়ে দেখুন কাঁঠাল বিচি 4 খণ্ড করে কেটে নিয়েছি, আর এদিক দিয়ে ভাতেরও কিন্তু বলক এসে গেছে। চালগুলো আপনাদেরকে একটু দেখাই কেমন চালের ভাত। নতুন চাল এনেছে মিশারের আব্বু, বলতেছে এই চালগুলো নাকি 1.5 ইঞ্চি লম্বা হয়, মানে বিরিয়ানি রান্নার যে চাল সেম ওই রকম চাল। এবং এত সুন্দর গ্রান বের হয়েছে, আমি যে ভাত রান্না করছি সুন্দর গ্রান বের হয়েছে। আর এই পাশটা এই যে গরুর মাংস কষানো হচ্ছে, মনে হয় ঝাল বেশি হবে। কাঁচামরিচ দিয়েছি সাথে, আবার দেখতেই তো পাচ্ছেন কত লাল টকটকা গুঁড়া মরিচ। এখন মিশারি খেতে পারবে কিনা জানি না। সাথে 2টা আলুও দিব, দেখি ঝাল কমে কিনা। আর এমনি তো গরুর মাংসের মধ্যে আলু দিলে আমার ভালো লাগে খেতে। তো রান্না চলছে, চলবে, আপনারা সাথেই থাকুন। হালুয়া বানানো হচ্ছে, খিচুড়ির হালুয়া। তো এভাবেই যখন বাচ্চাকে খিচুড়ি খাওয়াই ব্লেন্ডার করে নেই, এবং 2-3 দিনেরটা একসাথে ব্লেন্ডার করি। তো বাংলাদেশে যে ব্লেন্ডারটা ওইটা একটু বড় সাইজের, আর এইখানকারটা একটু ছোট। অনেকক্ষণ লাগে ব্লেন্ডার করতে, অল্প অল্প করে করতে হয়। এই কাজটা মিশারির আপু করে দেয় আমাকে। হয়ে গেছে কয়েক সেকেন্ডে শেষ। গান গাইতেছে মিশরাতুল জাজমে।
এইভাবেই সবগুলো খিচুড়ি ব্লেন্ডার করে বাটিতে রাখা হবে, এক বাটিতে না হলে 2 বাটিতে রাখা হবে। তারপরে কি করবে আমার মিশরাতুল জাজাম গাম গাম করে খাবে। ইয়ে মামা, তোমার খাবার রেডি করা হচ্ছে। তো এরই মধ্যে রান্না বান্না শেষ। দেখেন কি রান্না করেছি। কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি রান্না করা শেষ। এই পাশটায় যেটা বলেছিলাম যে 1.5 ইঞ্চি লম্বা লম্বা নাকি এক একটা ভাত হবে, চলেন দেখি, টেস্ট করে দেখি। সৌদি আরবের রেস্টুরেন্টে খ্যাপসা বানায় না, সেই খ্যাপসার চাল এগুলা। দেখেন এক একটা ভাত কতটা লম্বা লম্বা। তো আমরা আগে যে চাল খেতাম ওইগুলো লম্বা লম্বা ছিল, কিন্তু ওইগুলো ভাতের চালই ছিল। আর এগুলো হচ্ছে খ্যাপসার চাল, মানে বিরিয়ানির চাল। 2 বস্তা এনেছে, দেখি খেয়ে কেমন লাগে। গ্রাম তো ভালোই আসে। আর এই পাশটায় রান্না করেছি গরুর মাংস। দেখে কি মনে হয় ঝাল হবে, কড়া ঝাল না হালকা ঝাল? আর গরুর মাংস ঝাল না হলে এমনি তো কিন্তু মজা লাগে না খেতে, যদিও মিশা দিয়ে ঝাল খেতে পারে না। তারপর আর কি ঝোল ছাড়া শুধু মাংস দিব। তো এই যে রান্নাবান্না শেষ, গরুর মাংস, লতির তরকারি আর হচ্ছে ভাত। এই যে দেখেন আমার মিশারি সেহরি খাওয়ার জন্য উঠেছে। তাকে তার বাবা ডাক দিয়েছে এবং ডাক দেওয়ার সাথে সাথে উঠছে, কিন্তু ঘুম এখনো চোখ থেকে যায় নাই, কাত হয়ে পুরা পুরা যায়। যাই হোক, ভাত তরকারি গরম করব, তারপরে সবাই মিলে সেহরি খাবো এবং রোজা রাখবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমার লক্ষ্মী ছেলে, কিচেন থেকে তার খাবারটা সুন্দর করে হাতে করে নিয়ে আসছে, এখন বসে বসে সেহরি খাবে। বাবা, তুমি কি সবগুলো রোজা রাখছো? আলহামদুলিল্লাহ রাখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমার বাবা সেহরি খাবে, তারপর আগামীকালের জন্য রোজা রাখবে ইনশাল্লাহ। তো মিশাইর আপু এখন ডিউটিতে চলে যেতেছে। রমজান মাসে তার ডিউটি হচ্ছে 9:30 থেকে, সকাল 9:30 থেকে 3টা পর্যন্ত। তো আজকেও আমাদেরকে ঘুমে রেখে যাইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আজকে তুমি রোজা রেখেছো? আমি প্রতিদিনই রাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা, তুমি যে সৌদি আরবে রোজা করছো এবারও, তোমার ফিলিংস কি, কেমন লাগছে? রোজা রাখতে তো সহজই, কিন্তু এই বছর আরো সহজ। আরো সহজ এই বছর? কেন, এই বছর কি দিন ছোট নাকি ঠান্ডা? ঠান্ডা। ঠান্ডা। মানে আগে যখন আমরা রোজা রাখতাম তখন কিন্তু গরমের সিজনে রোজা ছিল, এবার কিন্তু একটু একটু ঠান্ডার মধ্যে রোজা পড়েছে। এবং সৌদি আরবে তো আরও ঠান্ডা। বাংলাদেশে যদিও গরম পড়ে গেছে, সৌদি আরবে কিন্তু এখনো শীত রয়ে গেছে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে মিশারি মসজিদে যাবে নামাজ পড়তে। তো আমার মিশারি গত বছর থেকে রোজা রাখার চেষ্টা করছে এবং এই বছর সে কিন্তু এখনো একটা রোজাও ভাঙে নাই, মাশাআল্লাহ। সে শুধু রোজা রাখছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, প্লাস কোরআন ও তেলাওয়াত করছে। তো এই শিক্ষাটা কিন্তু বাচ্চাদের ছোটবেলা থেকেই দেওয়া উচিত। তো সে এখন তার বাবার সাথে নামাজে যাচ্ছে, এতক্ষণ তার বাবার জন্য অপেক্ষা করছিল। আর মিশরাত চিৎকার শুরু করছে। তো সৌদি আরব থেকে যে ব্যাগ ভরে শীতের কাপড় নিয়ে এসেছি, আমার কিন্তু কাজেই লেগেছে। কেন কাজে লেগেছে? কারণ হচ্ছে সৌদি আরবে এখনও ঠান্ডা। দেখেন, রোজা প্রায় শেষ পর্যায়ে, এখনও ঠান্ডা বাতাস বাইরে, ঘরেও শীত করে। মাঝখান দিয়ে 2-3 দিন এসি ছেড়ে ঘুমিয়েছি, এখন আবার ঠান্ডা পড়েছে। তো মিশরাতকে গোসল করিয়ে তেল পানি দিয়ে শীতের কাপড় পরিয়ে একদম মোজা টুজা পরিয়ে দিয়েছি। ওই যে মিশরাত লুকিয়েছে, কারণ বাচ্চাদের ঠান্ডা লাগলে কিন্তু সহজে ঠান্ডা সারে না, আবার বিদেশ বাড়ি বোঝেনি তো, এজন্য শীতের কাপড়টা পরাইছি যাতে করে ঠান্ডা জ্বর আক্রমণ করতে না পারে। না মামা, ইফতার করবা না তুমি আজকে? তুমি রোজা নাকি? ও মামা, তুমি আজকে রোজা রাখো নাই? কি এখন ইফতার নিয়ে নিবা? বলতেছে মাম খুলে দিতাম। ইফতার করবা এখনই তুমি? দাও মামার কাছে দাও। উফ,
ইয়ে হাসি হাসি চিপস খাবা। তুমি রোজা রাখো নাই? রাখছো রোজা? হ্যাঁ, রোজা রেখে খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। গিলি লিলি লি 4টা দাঁত দিয়ে চিপস খাবে। মাশাআল্লাহ। হ্যালো সৌদি আরব। এবার সৌদি আরবে আসার পর প্রথমবার ছাদের উপরে আসলাম। কি ফিলিংস বলার মতো না। মনে হচ্ছে যে স্বাধীনতা। আবার সাথে যদি থাকে পরিবার তাহলে তো কোনো কথাই নাই। দেখেন ছাদের উপরে এসে মিশরাতুল জাজমের রিয়াকশন। বাতাস মানে দাঁড়াই রয়েছে, যদি তাকে উড়াই নিয়ে যায় চুপচাপ কিচ্ছু বলে না। আম্মা সৌদি আরবে এসে কেমন লাগছে? গতবার যখন আসছিলে কি ছোট ছিলা। আব্বাজান তোমার সৌদি আরব কেমন লাগছে? তুমি এবার নিয়ে 6বার সৌদি আরব আসলা। নরমাল? তুমি তো সৌদি আরবে বড়ই হইছো, রাস্তাঘাট সব তার পরিচিত। তো এই পাশটা একটু দেখেন, গতবার যখন এসেছিলাম তখন রাস্তার কাজ চলছিল, এবার কি খবর? মানে সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? সন্ধ্যার আলো চারদিকে জ্বলে উঠছে। এটা হচ্ছে মেইন রোড। আর ওই যে ওই পাশটাই হচ্ছে সাগর, ওই পাশটা সাগর। ওরে মনে হইতেছে বাড়িতে এসে পড়ছে গো। তো আমরা ছাদের এই পাশটায় চলে এসেছি আপনাদেরকে কিছু স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য। আপনাদের কি মনে আছে এদিক দিয়ে যে আমরা কাপড় চোপড় শুকাইতাম? আমার ভাইয়ের বউ এদিক দিয়ে কাপড় শুকাইতো। আমরা প্রতিদিন সন্ধ্যার পরে এখানে আসতাম, কখনো কখনো দুপুরেও আসতাম, যেহেতু তখন গরমের সিজন ছিল। আমার গো ভয় লাগে। তো দুপুরের টাইমে অনেক রোদ ছিল, কবুতরকে পানি দিতাম। এখন এই দিকটায় কি কবুতরকে পানি দেয়া হয়? হ্যাঁ, এখনো পানি দেয়া হয়। ওই যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আবারও সৌদি আরব আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। আবারও যেন আসতে পারি, বারবার যেন আসতে পারি, সেই কামনাই করি আল্লাহর কাছে, সেই দোয়াই করি। এই পাশটায় রোড, হাউজিং এরিয়া, এগুলো সব হচ্ছে থাকার ঘর, বাসা বাড়ি। তো এই হচ্ছে অবস্থা। সন্ধ্যা হবে হবে ভাব। সন্ধ্যার একটু আগে আগে পরিবার নিয়ে চলে এসেছি ছাদের উপরে মুক্ত বাতাস খেতে। মাইয়ার দৌড়গুলো একবার দেখেন, মানে ওর যে কত পরিচিত মনে হইতাছে, যে সে মনে হয় 20-30 বছর ধরে সৌদি আরব আসতেছে। ওরে বাবা রে বাবা, দৌড় দিয়া যায়, সে কোথায় যাইব খুঁজেই পেতেছে না, পুরা ছাদ জুড়ে দৌড়াইতেছে। আহ